আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখানে আছেন এবং যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আজকে আমি আপনাদের সাথে আমার দুপুরের রান্নাটা শেয়ার করছি। আমার দুপুরের মাটির চুলায় রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার ভাত রান্না কমপ্লিট। এখন আমি বাঁধাকপি ভাজি করব, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাজি কেমন হয়েছে, কালারটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কীভাবে বাঁধাকপি ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আমার ভাজিটা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু বাঁধাকপি ভাজি খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? এই তো আমার বাঁধাকপি ভাজির রঙটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মেল আসছে মাছ থেকে। আমার বাড়িতে কতটা সুন্দর হয়েছে এবং দেখেন কতটুকু ছিল এবং কতটুকু হয়েছে। এখন রান্না করছি দেশি মুরগি, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারবেন। গ্রামের মানুষের খুব পছন্দের একটি খাবার দেশি মুরগির ঝোল নতুন আলু দিয়ে। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সর্বশেষ আমি রান্না করছি ডাল, মসুর ডাল একটু ঘন করে, কারণ মাংসের সাথে ডাল না খেলে গ্রামের মানুষের চলেই না। তাই তো আমি ডাল রান্না করছি। অবশ্যই কেমন লাগছে বলবেন ডালটা। আমার রান্না এখন কমপ্লিট। চলুন দেখে আসি কি রান্না করলাম। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে ডাল, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে মুরগির মাংস। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর রান্না করে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।